আল ফালাক ও আন নাস এর নামকরণ। কুরআন মাজিদের এ শেষ সূরা দুটি আলাদা আলাদা সূরা ঠিকই, এবং মূল লিপিতে এ সূরা দুটি ভিন্ন ভিন্ন নামে লিখিত হয়েছে, কিন্তু এদের পারস্পরিক সম্পর্ককে এত গভীর এবং উভয় বিষয়বস্তু পরস্পরের সাথে এত বেশি নিকট সম্পর্ক রাখা যায়, ফলে এদের একটি যুক্ত নাম মুআউবিজাতাইন, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার এই দুটি সূরা রাখা হয়েছে। ইমাম বাইহাকি তার দালায়ালে নবুওয়াত গ্রন্থে লিখেছেন, এ সূরা দুটি নাজিলও হয়েছে একই সাথে, তাই উভয়ে যুক্ত নাম রাখা হয়েছে মুআউবিজাতাইন। আমরা এখানে উভয়ের জন্য একটি সাধারণ ভূমিকা লিখছি, কারণ এদের উভয়ের সাথে সম্পর্কিত বিষয়াবলী ও বক্তব্য সম্পর্কে একই পর্যায়ভুক্ত। তবে ভূমিকার একত্র করার পর সামনের দিকে প্রত্যেকের আলাদা ব্যাখ্যা করা হবে। নাজিলের সময়কাল। হযরত হাসান বসরি, ইকরামা, আতা ও জাবের ইবনে জায়েদ বলেন, এ সূরা দুটি মাক্কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এ ধরনের একটি উক্তি বর্ণিত রয়েছে, কিন্তু তার অন্য একটি বর্ণনায় একে মাদানী বলা হয়েছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ও কাতাদাহু একই উক্তি করেছেন। এ সমস্ত হাদিস এ দ্বিতীয় ব্যক্তিটিকে শক্তিশালী করে, তার মধ্যে মুসলিম, তিরমিজি, নাসাই ও মুসনাদে আহমদ, ইবনে হানবালে ইকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস হচ্ছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তোমরা কি কোনো খবর রাখো আজ রাতে আমার ওপর কেমন ধরনের আয়াত নাজিল হয়েছে? নজিরবিহীন আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হিজরতের পরে মদিনা তায়েবার ইসলাম গ্রহণ করে বলেন, এ হাদিস ভিত্তিতে এ সূরা দুটিকে মাদানী বলার যৌক্তিকতা দেখা দেয়। আবু দাউদ ও নাসাই তাদের বর্ণনায় একথা বিবৃত করেছেন। অন্য যে রেওয়াতগুলো এ বক্তব্যকে শক্তিশালী করেছে সেগুলো ইবনে সাদ, মুইউস সুন্নাহ, বাগাবী, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, হাফেজ ইবনে হাজার, হাফেজ বদরুদ্দিন আইনি, আবদ ইবনে হুমায়েদ এবং আরও অনেক উদ্ধৃত করেছেন। সেগুলোতে বলা হয়েছে, ইহুদিরা যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওপর জাদু করেছিলেন এবং তার প্রভাব তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন এ সূরা নাজিল হয়েছিল। ইবনে সাদ ওকে দিন 12 দিনে বর্ণনা করেছেন, এটি 7ম হিজরির ঘটনা। এরই ভিত্তিতে সুফিয়ান ইবনে ইয়াইনাও এ সূরা দুটিকে মাদানী বলেছেন, কিন্তু ইতিপূর্বে সূরা ইখলাসের ভূমিকা আমরা বলেছি। কোনো সূরা বা আয়াত সম্পর্কে যখন বলা হয় অমুক সময় সেটি নাজিল হয়েছে, তখন এর অর্থ নিশ্চিতভাবে এই হয় না যে সেটি প্রথমবার ওই সময় নাজিল হয়েছিল, বরং অনেক সময় এমনও হয়েছে একটি সূরা বা আয়াত
প্রথমে নাজিল হয়েছিল, তারপর কোনো বিষয়ের ঘটনা বা অবস্থান পরিপ্রেক্ষিতে মহান আল্লাহর পক্ষ থেকে পুনর্বার তারই প্রতি, বরং কখনো কখনো বারবার তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আমাদের সাথে সূরা নাস ও সূরা ফালাকের ব্যাপারটিও এরকম। এদের বিষয়বস্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে। প্রথমে মক্কার এমন এক সময় সূরা দুটি নাজিল হয়েছিল যখন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা জোরে সোরে শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীকালে যখন মদিনা তাইয়েবায় মুনাফিক ইহুদি মুশরিকদের বিপুল বিরোধিতা শুরু হলো, তখন তাকে আবার ওই সূরা দুটি পড়ার নির্দেশ দেয়া হলো। ওপরে উল্লেখিত হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু রেওয়াতে একথাই বলা হয়েছে। তারপর যখন তাকে জাদু করা হলো এবং তার মানসিক অসুস্থতা বেড়ে গেল, তখন আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে আবার তাকে এ সূরা দুটি পড়ার হুকুম দিলেন। তাই আমাদের মতে সেসব মুফাসসির এ সূরা দুটিকে মক্কি গণ্য করেন। তাদের বর্ণনায় বেশি নির্ভরযোগ্য সূরা ফালাকের শুধুমাত্র একটি আয়াত, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুর সাথে সম্পর্ক রাখে। এছাড়া আল ফালাকের বাকি সমস্ত আয়াত এবং সূরা নাসের সবটি আয়াত এ ব্যাপারে সরাসরি কোনো সম্পর্ক রাখে না। জাদুর ঘটনার সাথে এ সূরা দুটির সম্পর্কিত করার সাথে এটিও প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। বিষয়বস্তু মক্কায় মুআজ্জামার এক বিষয়ের প্রেক্ষাপটে এ সূরা দুটি নাজিল হয়েছিল। তখন ইসলামী দাওয়াতের সূচনা পূর্বেই মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভীমরুলের চাকে হাত দিয়ে ফেলেছে। তার দাওয়াতে যতই বিস্তার লাভ করতে থেকেছে, কুরাইশ বংশীয় কাফেরদের বিরোধিতাও ততই বেড়ে যেতে থেকেছে। যতদিন তাদের আশা ছিল কোনো রকম দোয়া নিয়া করে অথবা ফাসলিয়ে তাকে ইসলামী দাওয়াতের কাজ থেকে বিরত রাখতে পারা যায়, ততদিন তো বিদ্বেষ ও শত্রুতার তীব্রতার কিছুটা কমতি ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের ব্যাপারে তাদের সাথে কোনো প্রকার আপোষ রফা করার প্রশ্নে তাদেরকে সম্পূর্ণ নিরাশ করে দিলেন এবং সূরা আল কাফিরুনে তাদেরকে দ্বর্তহীন কণ্ঠে বলে দিলেন, যাদের বন্দেগী তোমরা করছো আমি তার বন্দেগী করব না, এবং আমি যার বন্দেগী করছো তোমরা তার বন্দেগী করো না, কাজেই আমার পথ আলাদা এবং তোমার পথও আলাদা। তখন কাফেরদের শত্রুতা চরম পৌঁছে গিয়েছিল। বিশেষ করে যেসব পরিবারের ব্যক্তিবর্গ পুরুষ নারী ছেলে মেয়ে নির্বিশেষে ইসলাম গ্রহণ করেছিল, তাদের মনে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সব সময় তুষের আগুন জ্বলছিল। ঘরে ঘরে তাদের অভিশাপ দেওয়া হচ্ছিল। কোনো কোনো দিন রাতের আধারে লুকিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছিল, যাতে বনি হাশেমের কেউ হত্যাকারীর সন্ধান পেয়ে আবার প্রতিশোধ নিতে না পারে। এজন্য এ ধরনের পরামর্শ চলছিল। তাকে জাদুটোনা করা হচ্ছিল। এভাবে তাকে মেরে ফেলার বা কঠিন রোগে আক্রান্ত করার অথবা পাগল করে দেওয়ার অভিপ্রায় ছিল। জিন ও মানুষের মধ্যকার শয়তানরা
সব দিকে ছড়িয়ে পড়েছিল। তারা চাচ্ছিল মানুষের মতে তার এবং তিনি যে দিন তথা জীবন বিধান ও কোরআন এনেছেন তার বিরুদ্ধে কোনো না কোনো সংশয় সৃষ্টি করতে। এর ফলে লোকেরা তার প্রতি বিরূপ ধারণা করে দূরে সরে যাবে। তবে তারা মনে করেছিল, অনেক লোকের মনে হিংসার আগুন জ্বলছিল, কারণ তারা নিজেদের ছাড়া বা নিজেদের গোত্রের লোকদের ছাড়া আর কারো প্রদীপের আলো জ্বলতে দেখতে পারত না। উদাহরণস্বরূপ আবু জেহেল যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতায় সীমা ছাড়িয়ে গিয়েছিল, সেটি ছিল তার নিজের ভাষায়। আমাদের ও বনি আব্দে মান্নাফের তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মধ্য ছিল পারস্পরিক প্রতিযোগিতা। তারা মানুষকে আহার করিয়েছে, আবারও আমরাও আহার করিয়েছি। তারা লোকদের সাওয়ারি দিয়েছে, আমরাও দিয়েছি। তারা দান করেছে, আমরাও দান করেছি। এমনকি তারাও আমরা মান মর্যাদা দৌড় সমানে সমান হয়ে গেছি। এখন তারা বলছে কি, আমাদের মধ্যে একজন নবী আছে, তার কাছে আকাশ থেকে ওহী আসে। আচ্ছা, এখন এক্ষেত্রে আমরা তাদের থেকে কেমন করে মোকাবিলা করতে পারি? আল্লাহর কসম, আমরা কখনো তাকে মেনে নেব না এবং তার সত্যতা স্বীকৃতি দেব না। ইবনে হিশাম প্রথম খণ্ড 337 থেকে 338 পৃষ্ঠায়। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, এদেরকে বলে দাও, আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের সমুদয় সৃষ্টি দুষ্কৃতি ও অনিষ্ট রাতের আধার থেকে, জাদুকর ও জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকদের দৃষ্টি থেকে। আর এদেরকে বলে দাও, আমি আশ্রয় চাচ্ছি সমস্ত মানুষের রব, সমস্ত মানুষের বাদশা ও সমস্ত মানুষের সৃষ্টি করেও ও তাদেরকে প্ররোচিত করে। তারা জিন শয়তানের মধ্য থেকে হতে পারে, আবার মানুষ শয়তানের মধ্য থেকেও হতে পারে। এটা হযরত মুসা আলাইহিস সালাম ঠিক সেই সময়ের কথার মতো, যখন ফেরাউন ভরা দরবারে তাকে হত্যা করার সংকল্প প্রকাশ করেছিল। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি নিজেও তোমাদের রবের আশ্রয় নিয়েছি। এখন এমন ধরনের প্রত্যেক দাম্ভিকের মোকাবেলায় যে হিসাবের দিনের প্রতি ঈমান রাখে না। সূরা আল মুমিন। আর তোমরা আমার উপর আশ্রয় করবে, এজন্য আমি নিজেও তোমার রবের আশ্রয় নিয়েছি। সূরা আল দুখানে। উভয় স্থানে আল্লাহ এ মহান মর্যাদা সম্পূর্ণ পয়গম্বরদের নিতান্ত সহায় সম্বলহীন অবস্থায় বিপুল উপকরণ ক্ষমতা প্রতিপত্তির অধিকারীদের কাছে মোকাবিলা করতে হয়েছিল। উভয় স্থানে শক্তিশালী দুশমনদের সামনে তার নিজেদের সত্যের দাওয়াত দিয়ে অবিচল ও দৃঢ়তার সাথে দাঁড়িয়ে গিয়েছিলেন। অথচ দুশমনদের মোকাবিলা করার মতো কোনো বস্তুগত শক্তি তাদের ছিল না। উভয় স্থানে তারা, তোমাদের মোকাবেলা আমরা বিশ্ব জাহানের রবের আশ্রয় নিয়েছি, এই বলে দুশমনদের হুমকি শক্তি সব শক্তির সেরা। তার মোকাবেলা দুনিয়ার সব শক্তি তুচ্ছ এবং যে ব্যক্তি তার আশ্রয় নিয়েছে তার সামান্যতম ক্ষতি করার ক্ষমতাও কারো নেই। একমাত্র সেই ব্যক্তি এ ধরনের অবিচলতা ও দৃঢ় সংকল্প ও উন্নত মনোবলের পরিচয় দিতে পারে এবং সেই কথা বলতে পারে, সত্যের বাণী ঘোষণার পথ থেকে আমি কখনোই বিচ্যুত হব না। তোমাদের যা ইচ্ছে করে যাও, আমি তার কোনো পরোয়া করি না, কারণ আমি তোমাদের ও আমার নিজের এবং সারা বিশ্ব জাহানের রবের আশ্রয় নিয়েছি।